চট্টগ্রামের একটি শিশুকে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। কি শুরু হয়েছে দেশে, ঢাকার পর এখন চট্টগ্রামও। ও আল্লাহ, ও মাফ করো আল্লাহ। সেটি দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যাতে মানুষকে আসলে সামাল দেওয়া যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে ঘটনা কি কি ওর বাসা ছিল তো আলিশা বিল্ডিং, ওখানে এই কাজটা করার পরে এই জঘন্য মানুষের কাজটা করার পরে ও মসজিদে গেছে যে শপথ করার জন্য। আমি এটা করি নাই, এই বিচার চাই, ফাঁসি চাই। আমাদের মেয়ে আছে, এর ফাঁসি চাই। মেয়েটা কত বছরের? 4 বছরের, 4.5 বছরের মেয়েটার বয়স আছে 3.5 বছর। মেয়েটার ফাঁসি চাই। ভাই একটু জানাবেন যে মেয়েটার বয়স কত এবং মেয়েটার মা বাবা কি করে? 5 বছর। মেয়েটা 5 বছর। এখন আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়ে আছি, মেয়েটার বিচার চাই। মেয়েটাকে নির্যাতন করছে আর পুলিশে নিয়ে যেতেছে, পুলিশে কোনো বিচার নাই, পুলিশে কোনো বিচার করতে জানে না। এরা ঘুষ খেয়েছে, এরা দেখ। মেয়েটার নাম কি? মেয়েটার নাম জানি না। মেয়েটার নাম কি? ফারিয়া। ঠিক দর্শক, আমরা যেটি শুনছিলাম যে ফারিয়া নামের একটি শিশুকে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন 4 বছরের একটি শিশু এবং তাকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং এখন আসলে যে ধর্ষক তাকে আটক করা হয়েছে। তবে স্থানীয় যারা রয়েছেন তারা পুলিশের হাত থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে সেই ধর্ষককে ছিনিয়ে নিতে চাইছেন এবং এখানকার সবাই আসলে তার বিচারের জন্য তারা আসলে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই দেখছি যে গত কয়েকদিন ধরে রামিসার যে ধর্ষণ কাণ্ড সেটিকে নিয়ে আসলে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেটির পরপর এখন চট্টগ্রামে মাত্র 4 বছরের একটি শিশুকে এখানে আটক করা হয়েছে এবং 4 বছর শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। একজন করে বলেন আপনারা কেন দাঁড়িয়েছেন? 2.5 বছরের শিশু দর্শন বিচার চাই আমরা। আগামীকাল একটা দর্শন হয়েছে, ঢাকা পুলিশের ছোড়া নিয়ে যাচ্ছে। আজকে আবার আরেকটা দর্শন হয়েছে। আগামীকাল